ড্রাগ এডিকশন ও বাল্য বিবাহ নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেশার কারাগ্রাসে নিমজ্জিত গোটা দেশ ত্রিপুরা রাজ্যে ও নেশার সাম্রাজ্য বিস্তার করে চলেছে। এর থেকে নিস্তারের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। নেশাদ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ে শিশু কিশোরদের মধ্যে ব্যাপক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে কৈশোরের মারণ জালে জড়িয়ে যায় অনেকেই। একইভাবে বাল্য বিবাহ এখনো সমাজের কিছু অংশে পরিলক্ষিত হয়। এখনো গ্রামাঞ্চলে বাল্য বিবাহ লক্ষ্য করা যায়। এই দুই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে বৃহস্পতিবার গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও প্রাক্তন বিধায়ক কৃষ্ণধনু দাস সহ আরো অনেকে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে হয় এদিন এই অনুষ্ঠান। এদিন আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বললেন, ত্রিপুরা রাজ্যে গত 40 বছর ধরে ধীরে ধীরে নেশার বিস্তার ঘটেছে। সেই সময়ে নেশার ছায়া কিন্তু এখনো আমরা ভোগ করছি। ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ও কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্সের নীতি, সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি। সেটাকে কার্যকর করে আমরা কাজ করে বলে তিনি জানান। প্রাঙ্গণে বামুটিয়া ব্লকে এবং তার যে আয়োজক আজকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, গ্রাম উন্নয়ন দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ দপ্তর এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাধিপতি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রীমতী ঝর্ণা দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর উইমেন, শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী দীপক কুমার সিংহ, অনারেবল চেয়ারপারসন বামুটিয়া পঞ্চায়েত সমিতি। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়। এখানে উপস্থিত স্বামী বুদ্ধিরা পন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মিশনের। তাছাড়া এখানে ডিএম পশ্চিম জেলার ডক্টর বিশাল কুমার এবং এই জেলার এসপি মহোদয় ডক্টর কিরণ কুমার। তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ, ছাত্রছাত্রী এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং অন্যান্য যারা ডিপার্টমেন্ট সবাই মিলে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওনারা আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সেটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন আজকের দিনে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এমনটা কিন্তু ছিল না, কিন্তু গত দেখা গেছে প্রায় 40 বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা, আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো, সেই শ্যাডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি। এবং আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে
যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি, সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি। এদিন অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে জয়ী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আরো বললেন, ড্রাগ এডিকশনের কারণে 3-4 প্রজন্ম নষ্ট হয়েছে। যে ড্রাগ আমাদের ত্রিপুরায় আসে সেগুলি বাইরে থেকে আসে, আর ত্রিপুরা থেকে যায় শুধু গাঁজা। সেক্ষেত্রে ত্রিপুরায় যেখানে গাঁজার চাষ হচ্ছে সেখানে ধ্বংস করা হচ্ছে, তারও শতাংশ অনেকটা বেড়েছে। রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ড্রাগস নিয়ে এডিক্টেড হয়ে যায় এবং পুরো শুধু ওর না, আমাদের সমাজের তথা ভারতবর্ষের রাজ্যের যে হিউম্যান রিসোর্স সেটাও কিন্তু নষ্ট হয়। এবং আগামী যারা প্রজন্ম, আমরা দেখেছি কয়েক জেনারেশন, 3-4 জেনারেশন আমাদের নষ্ট হয়েছে এই ড্রাগ এডিকশনের জন্য। আর ত্রিপুরার থেকে যে ড্রাগ বাইরের থেকে আসে আর ত্রিপুরার থেকে গাঁজা, সেইগুলো কিন্তু বাইরে যায় এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এই গাঁজার চাষ যেখানে হচ্ছে সেখানেও সেটাকে ধ্বংস করা হচ্ছে, তারও পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়েছে। এখন বুঝতে হবে এই ড্রাগস নিলে আমাদের কি শরীরের কি অবস্থা হয়। একটা মানুষের যখন এই ড্রাগস নেয়, এই ড্রাগসের কারণে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং তার যে শারীরিক অবস্থা, তার যে অর্গানগুলো আছে, ধীরে ধীরে প্রথম তো ঠিক আছে, প্রথমে তো একটা মানে ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে ইংলিশে, ফার্মাকোলজিক্যাল যে টার্ম, এটা অদ্ভুত ইফোরিয়ার যে এই বিষয়টা আসে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় ওকে বাধা না দেওয়া হয়, তাকে বোঝানো যদি না হয়, তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু এডিকশনে আসে। প্রথমে হেবিচুয়েশন থেকে আস্তে আস্তে করে এডিকশন হয়, তখন কিন্তু খুব সমস্যা। আমার মনে আছে বিলোনিয়াতে একবার আমি গিয়েছিলাম, সেখানে একজন ড্রাগ এডিক্টেড, হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান। সে বলছে যে আমি এখন ড্রাগ থেকে আমি মুক্তি পেয়েছি। ওনার যে বক্তব্য, সে কি বলছেন, হাফ টাইমে যখন খেলা শেষ, হাফ টাইম যখন শেষ হলো, হাফ টাইমে ওকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। এদিন অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বললেন, ত্রিপুরাকে নেশামুক্ত করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে ও অগ্রণী ভূমিকা নিতে হবে। এরপরই রাজ্যকে নেশামুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। রিপোর্ট, আগরতলা নিউজ। যারা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করছে, আমাদের সমস্ত দিকে তারা সহযোগিতা করছে, কিন্তু সেই জায়গায় যারা আমরা জনগণ আছি, যারা আমরা ছাত্রছাত্রী আছি, তাদেরও সেখানে ভূমিকা নিতে হবে। না হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের যে উদ্দেশ্য, আমরা নেশামুক্ত ত্রিপুরা গঠন করব এবং বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠন করব, সেটা স্লোগানই হয়ে থাকবে, সেটা বাস্তবে পরিণত হবে না। আমরা যদি প্রত্যেকের পঞ্চায়েতের দায়িত্ব নেই, প্রত্যেকের ওয়ার্ডের দায়িত্ব নেই, প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়ি ঘরের দায়িত্ব নেই, প্রত্যেক পাড়ার দায়িত্ব নেই, তাহলে আমার মনে হয় না কোনো জায়গায় আমাদের নেশার কারবার হবে এবং নেশার সাম্রাজ্য বিস্তার করবে। ইতিমধ্যেই আমাদের কিভাবে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গায় নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য ডাক দিয়েছেন এবং আমাদের বাল্য বিবাহ যাতে না হয় তার জন্য বলেছেন। তো এটা বিভিন্নভাবে সেখানে কাজ হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে কাজ করছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না। তাহলে আমরা যখন একটা পরিকল্পনা নিলাম, আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথমত একটা অনুষ্ঠান একটু বড় আকারে করব, তারপর আমরা বিভিন্ন জায়গায় যাব। তার পরিপ্রেক্ষিতে আজকের এই সভা। তো সেখানে আমরা
পরিকল্পনা নিয়েছি যে ভামটিয়া অঞ্চলে যে যে স্কুল আছে সেখান থেকে ছাত্রছাত্রীদের এনে আমরা সেখানে তাদেরকে সচেতন করব যে নেশা করলে কি অসুবিধা হয়, নেশার কোন প্রভাব কি, নেশায় যে একটা পরিবার ধ্বংস হয়ে যায় সেটা তাদেরকে বুঝাবো, তারা তাদের বাড়িতে গিয়ে সেখানে বুঝাবে। এবং বাল্যবিবাহ আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের এই রাজ্যের যে মন্ত্রিসভা আছে তাদের নেতৃত্বে আমাদের রাজ্য আস্তে আস্তে এগিয়ে চলছে, সেটা অস্বীকার করার নয়। আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের এই রাজ্য ভালো জায়গায় আছে, কিন্তু নেশার দিকে যদি আমরা দেখি সেটা খারাপ জায়গায় আছে আমাদের এই রাজ্য। আমাদের লজ্জা লাগে যখন এই বাল্য বিবাহ নামক অভিশাপ আমাদের এই রাজ্যে এখনো বেশি হচ্ছে।